আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে জান্নাত রুনা আপনি লিখেছেন, বড় বোনের স্বামীর সাথে ছোট বোন পালিয়ে গিয়ে বিয়ে করেছে। এখন বড় বোন অনেক চেষ্টা করে স্বামীকে আবার ফিরিয়ে এনেছে। দুই বোন কি একত্রে সংসার করতে পারবে? দুই বোন একত্রে সংসার করতে না পারলে এখন তাদের করণীয় কি? এরপরে মারুফ হোসেন আপনি লিখেছেন, অনেক প্রগতিশীল মুসলিম নারী পুরুষ বিয়েতে নামমাত্র মহারণা নির্ধারণ করে, যেমন 1 টাকা। তাদের অনেকে মহারণা ব্যবস্থাটাকে অপছন্দ করেন। নামমাত্র মহারণা নির্ধারণ করা এবং মহারণা ব্যবস্থা অপছন্দ করা শরীয়ত দৃষ্টিতে কেমন? এরপর ভাই আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, ওমরার উদ্দেশ্যে কোনো সুস্থ নারীকে যদি তার মাহরাম ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় এবং সৌদি এয়ারপোর্ট থেকে তার স্বামী রিসিভ করে নেয়, তাহলে তার সফর কি ইসলাম শরীয়তে গ্রহণযোগ্য হবে? রফিকুল ইসলাম আপনি লিখেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে দায় রাখা নিরুৎসাহিত করা হয়। দায় রাখতে হলে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত দিয়ে অনুমতি নিতে হয়। অনেক প্রতিষ্ঠানে হিজাবের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এ ধরনের ড্রেস কোড কতটুকু যুক্তিসঙ্গত? বড় বোনের সঙ্গে যদি তার স্বামীর বিবাহ বন্ধনটা ঠিক থাকে, অর্থাৎ ডিভোর্স না হয়ে থাকে, তাহলে ছোট বোন তার সাথে যদি পালিয়ে যায়, এই নির্লজ্জ কর্ম যদি তারা করে থাকে, তাহলে পালিয়ে গিয়ে যদি তারা বিয়েও করে থাকে, তাহলে দ্বিতীয় বিয়েটা বাতিল, বিয়েটা সঠিক হয়নি। যার কারণে তাকে তার পূর্বের স্ত্রী অর্থাৎ বড় বোন তিনি ফিরিয়ে আনতে পারলে তারাই সংসার করবেন, ছোট যিনি তিনি সংসার করতে পারবেন না, এবং এটি কোনো বিবাহ হয়নি। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নিসার 23 নম্বর আয়াতে যে সমস্ত নারীদের বিবাহ করা নিষিদ্ধ তাদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ওয়া আনতাজমাউ বাইনাল উখতায়াইন, আর দুই বোনকে একত্র করা স্ত্রী হিসাবে এটিও নিষিদ্ধ, এটিও হারাম, এটি জায়েজ নাই। তো যার কারণে একজন স্ত্রী যদি থাকেন কোনো বোন, তাহলে সেক্ষেত্রে ওই স্ত্রীর কোনো বোনকে, ছোট হোক আর বড় হোক, তাকে যদি বিয়ে করেন তাহলে দুই বোনকে আপনি একত্র করলেন স্ত্রী হিসেবে, এটা জায়েজ নাই। যার কারণে এই দ্বিতীয় বিয়েটা বিশুদ্ধই হয়নি, ফলে এটা অটোমেটিক বাতিল হিসাবে গণ্য হবে। আর এ ধরনের নির্লজ্জতাগুলো আমাদের সমাজে হচ্ছে মূলত পর্দার বিধানের প্রতি আমরা যথেষ্ট দায়িত্ববান না হওয়ার কারণে। আপনি যদি পর্দার বিধানের প্রতি খুবই যত্নশীল হন, দায়িত্বশীল হন, তাহলে সেক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনাগুলোর পরিমাণ অনেক কমে যাওয়ার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্যালিকার সাথে দুলাভাই এবং ভাবির সাথে দেবরের সম্পর্ককে মৃত্যুর মতো বলেছেন। অর্থাৎ মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এবং তা দ্বারা মানুষের জীবন চলে যেতে পারে মনে করে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ তার চরিত্র নষ্ট হতে পারে, তিনি বিপদে পড়ে যেতে পারেন ভাবির জন্য দেবর এবং আপনার দুলাভাইয়ের জন্য শ্যালিকা। তো এই জায়গাগুলোতে অনেক সতর্ক থাকতে বলেছেন, দূরত্ব বজায় থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা মাখামাখি করি, যার ফলশ্রুতিতে এই ধরনের দুর্ঘটনাগুলো অনেক বেশি ঘটে থাকে, নির্লজ্জ ঘটনাগুলো আমাদেরকে শুনতে হয়। আল্লাহ হেফাজত করুন। এরপরে মারুফ হোসেন আপনি লিখেছেন, অনেক প্রগতিশীল মুসলিম নারী পুরুষ বিয়েতে নামমাত্র মহারণা নির্ধারণ করে, যেমন 1 টাকা। তাদের অনেকে মহারণা ব্যবস্থাটাকে অপছন্দ করেন। নামমাত্র মহারণা নির্ধারণ করা এবং মহারণা ব্যবস্থা অপছন্দ করা শরীয়ত দৃষ্টিতে কেমন? ভাই মারুফ হোসেন, প্রগতিশীল মুসলিম নারী পুরুষ বলতে আপনি যাদেরকেই বোঝান না কেন, কেউ যদি মহারণা ব্যবস্থাকে অপছন্দ করে, তাহলে অর্থাৎ সে যদি মহর আবার কি এটাকে অস্বীকার করে, এটা মানতে না চায়, অবজ্ঞা করে, অথচ আল্লাহ কোরআনে বলেছেন তিনি জানেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু মুসলিমই থাকছেন না। সেক্ষেত্রে আর প্রগতিশীল মুসলিম বলারও সুযোগ থাকছে না। কারণ হলো, মহর সম্পর্কে একটু আগে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে তাদের মহর, তাদের প্রাপ্য, তাদের অধিকার হিসেবে এটি তোমরা দিয়ে দাও, পরিশোধ করে দাও। কোরআনে কারীমের মহর সম্পর্কে আরো বেশ কয়েকটি আয়াত আছে, কয়েকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছেই। তাহলে যেখানে বিয়ের জন্য মহর নির্ধারণ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, সেখানে এটিকে যদি কেউ অপছন্দ করে, তাহলে রীতিমতো আল্লাহর বিধানকে সে অস্বীকার করলো। এটা আল্লাহর বিধানকে অস্বীকার করা, এটা আল্লাহর সঙ্গে বিদ্রোহ করার শামিল, এটা কুফরি, ঈমান বিধ্বংসী একটি বিষয়। আমরা আজকাল খুব বেশি অনেক ক্ষেত্রে অতি আধুনিক হওয়ার চেষ্টা করছি, আমাদের যুক্তি বুদ্ধিগুলোকে দিয়ে আমরা সত্য অসত্য নিরূপণ করার চেষ্টা করছি। এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। আমার যুক্তি বুদ্ধি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার নির্দেশই হলো আমার পালনীয়, এবং আমার যুক্তি এটা আজকে আমার কাছে খুব যৌক্তিক মনে হচ্ছে, কয়েকদিন পরে আমার কাছে সেটা খুব হাস্যকর বিষয়ে পরিণত হতে পারে। বিধায় এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকলে তার ঈমানই নিয়ে টানাটানি হবে, আল্লাহ মাফ করুন। আর যদি কেউ এমনিতে মহরের প্রতি কোনো অবজ্ঞা নেই, বাট তিনি অল্প মহর দিতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অনেক মাযহাব বা অনেক থটের ওলামাদের মতে তার বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। যদিও ফোকাহে আহনাফ বা হানাফি মাযহাবের ওলামা একরামের মতে 10 দিরহামের নিচে
আপনার মোহর নির্ধারণ হবে না, মিনিমাম 10 দিরহাম, এবং এটার সমূল্য যেটা হবে সেটা দিয়ে মোহর নির্ধারণ হবে। এরপর ভাই আব্দুল্লাহ আপনি প্রশ্ন করেছেন, ওমরার উদ্দেশ্যে কোনো সুস্থ নারীকে যদি তার মাহরাম ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেয় এবং সৌদি এয়ারপোর্ট থেকে তার স্বামী রিসিভ করে নেয়, তাহলে তার সফর কি ইসলাম শরীয়তে গ্রহণযোগ্য হবে? এরকমটি যদি করেন তাহলে সেক্ষেত্রে তার সফরের যে অবশিষ্ট অংশ, ধরুন জেদ্দা এয়ারপোর্ট থেকে নিয়ে মক্কা মদিনা সমস্ত কার্যক্রম শেষ করে ফিরে আসা পর্যন্ত এই অংশটা বৈধ হলো, বাট মাঝের যে অংশটা মাহরাম ছাড়া হলো সেটি তার জন্য নাজায়েজ হলো। কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, একজন নারী তিনি মাহরাম ছাড়া সফর করবেন না। এটি তার সেফটির জন্য, এটি তার নিরাপত্তার জন্য, এটি তার পার্সোনালিটির জন্য, এটি তার সম্মানার্থে। বিধায় একজন মহামান্য রাষ্ট্রপতি যেরকম তিনি রাষ্ট্রীয় নিরাপত্তার যে প্রোটোকল আছে সেটিকে অ্যাভয়েড করে তার মনে চাইলে তিনি কোথাও ঘুরতে চলে গেলেন অথবা কোথাও বাজার করতে বাজারে প্রবেশ করে গেলেন, এরকম সুযোগ যেরকম তার নাই, এবং এটি তার জন্য বন্দিত্ব নয় বরং এটি তার সেফটির জন্য, এটাও অনেকটা সেরকমই। যার কারণে হজ এবং ওমরার সফরেও মাহরাম থাকা চাই। আমরা শুনেছি যে সম্প্রতি সৌদি গভর্নমেন্ট নাকি ওমরা এবং হজের ভিসার জন্য আগে যেরকম ছিল যে মাহরাম সাথে না থাকলে ভিসা দিতেন না, এখন নাকি তারা এই শর্ত তুলে দিয়েছে, মাহরাম ছাড়াও কোনো নারী চাইলে যেতে পারছে এবং ভিসা তারা দিচ্ছেন। যদি বাস্তব ঘটনা এরকম হয়েও থাকে তারপরও সেটি কোনো অবস্থাতে আমাদের জন্য বৈধ নয়, কারণ আল্লাহ তাআলার কোনো বিধান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পরিষ্কারভাবে যে বিধান বোঝা যায় সেটিকে উইথড্র করার মতো কোনো অধিকার পৃথিবীর কোনো সরকারের কিন্তু নেই। এবং সৌদি আরব উলামা ইকরামও এই ব্যাপারে জায়েজ হওয়ার কথা কেউ বলেননি। বিধায় ওমরার সফর হোক আর হজের সফর হোক সাথে মাহরাম থাকতে হবে। আর যেটি বললাম যে এরকম যদি হয় যে মাঝের সময়ের সাথে মাহরাম থাকলো না, তাহলে এই টাইমটা তিনি সফরের এই অংশটা তার না জায়েজ গুনাহ হলো, কিন্তু অবশিষ্ট অংশ তার জন্য জায়েজ থাকলো। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে দায় রাখা নিরুৎসাহিত করা হয়। দায় রাখতে হলে কর্তৃপক্ষ বরাবর দরখাস্ত দিয়ে অনুমতি নিতে হয়। অনেক প্রতিষ্ঠানে হিজাবের ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে। একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে এ ধরনের ড্রেস কোড কতটুকু যুক্তিসঙ্গত? ভাই রফিকুল ইসলাম, কোন অবস্থাতেই এটি যুক্তিসঙ্গত হতে পারে না। আপনি ব্যক্তি স্বাধীনতার কথা বলবেন, কিন্তু সেটা আপনার নিজের স্বাধীনতা। আরেকজনের স্বাধীনতা, ভিন্ন মতের মানুষের স্বাধীনতা আপনি বিশ্বাস করবেন না। বিশেষ করে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে অন্য একজন দাড়ি চাচতে পারবে কিন্তু একজন দাড়ি রাখতে পারবে না, কেন? একজন তিনি পোশাকের ক্ষেত্রে তিনি খোলামেলা পোশাক পরতে পারবেন, তাহলে আরেকজন হিজাব কেন পরতে পারবেন না? হ্যাঁ, ড্রেস কোড যদি হয় তাহলে সে ড্রেস কোডটাও সংখ্যাগরিষ্ঠ মুসলিম এবং বেশিরভাগ মেয়েরা শালীন পোশাক পরতে চায়, সেই চাওয়ার প্রতিফলন হওয়া উচিত এই ড্রেস কোডের মধ্যে। আর বিশেষ করে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্যমূলকভাবে এই ধর্মীয় পোশাক আশাক এগুলোর উপরে বিধিনিষেধ এবং রেস্ট্রিকশন যদি আরোপ করার চেষ্টা চালানো হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের দেশের জন্য, আমাদের সমাজের জন্য কখনো ভালো কিছু বয়ে আনবে না। মানুষের ভিতরে ক্ষোভের তৈরি করবে এবং অস্থিতিশীলতার দিকে আমরা চলে যাব। বিধায় এক্ষেত্রে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে যে তারা যেন দায়িত্বশীল ভূমিকা রাখেন এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ এদেশে তারা মুসলিম হন কিংবা হিন্দু, তারা কিন্তু শালীন পোশাকে অভ্যস্ত। এদেশে শতাব্দীকে শতাব্দী ধরে যে কালচার চলে আসছে, যে সংস্কৃতি চলে আসছে, আর নিকট অতীতে যদি বলি আমরা ছোটবেলা থেকে আমরা যে কালচার দেখে আসছি, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, এদেশের নারীরা খোলামেলা পোশাকে তারা চলাফেরা করতে অভ্যস্ত নন। এটি আমাদের কালচার। পোশাক একটা কালচারাল বিষয়। পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রতিটা অঞ্চলের মানুষের নিজস্ব সংস্কৃতি এবং কালচার বলতে কিছু একটা আছে। কোনো বিশেষ অঞ্চলের মানুষের প্রভাবে প্রভাবিত হয়ে তাদেরকে প্রভু মনে করে তাদের সব কিছুকে অন্ধ অনুকরণ করার যে একটা প্রবণতা, সেটি চিন্তা এবং আদর্শগত দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়। বিধায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রেস কোডের নামে ধর্মীয় পোশাক পরতে বাধা দেওয়া, এমনকি একজন হিন্দু শিক্ষার্থী যদি হয় তাকে তার ধর্মীয় পোশাক পরতে যদি বাধা দেওয়া হয়, এই সবগুলোই কিন্তু আমার ক্ষুদ্র দৃষ্টিতে তার সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়। বিধায় এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।